এমন বেদনা বুকে আজিকার, আসার যাওয়া দুনিয়ার নীতি। শোনগ বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আর আসে, এই পার কভু ওই পার। আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আজিকার। আমি মরে গেলে কাউর শরণে আসিব কি আর? আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আজিকার। এই জন্য আপনাকে আমি সাবধান করতে এসেছি, ওই চেকিংয়ের পাল্লায় পড়ার আগে ইমান আমলগুলো ঠিক করেন। আর একটা মজার উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করছি, দেখবেন বড় বড় মার্কেটে বিশাল বড় বড় দোকান, শপিং মলে গিয়ে দেখবেন 2-3 4 তলা দোকান। এই দোকানে মাল খোলামেলা আছে। আপনি মনে করছেন আমি একটা ঠান্ডার পোশাক নিব, দোকানে যান, গায়ে দিয়ে দেখেন, সমস্যা নেই। দোকানে নানান রকমের মাল খোলামেলা, ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিস আছে, আপনি দেখেন, নাড়েন, নেন। আচ্ছা, এই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত গোটা দোকান আপনি ঘুরবেন। আপনি পারেন, আপনার ছেলে পারে, আপনার বিবি পারে যে ওর ব্লাউজের ভিতরে ছোট্ট একটা কোনো জিনিস লুকিয়ে নেই, পারে না? কি বলেন, পারে না? পারে, কিন্তু নেয় না কেন? এত বড় দোকানে আপনি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, আপনার জন্য সমস্ত মাল খোলা, অথচ আপনি চুরি করেন না কেন? কারণ আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। সিসি ক্যামেরা থাকার কারণে সব মাল আপনার জন্য খুলে রেখে দেওয়া আছে, আপনি ভদ্রভাবে চুরি করবেন না। কারণ আপনি জানেন এই দোকানের সমস্ত কিছু তদারকির একটা গোপন হল আছে। ওই গোপন হল থেকে একজন মালিক বসে আপনার সব কিছু পরিদর্শন করছে, যে কোথায় কে মাল লুকাচ্ছে, চুরি করছে। যদি আপনি একটা মাল লুকিয়ে নেন, অটোমেটিক আপনার কাছে লোক চলে যাবে। এই সিসি ক্যামেরা থাকার কারণে আপনি এত বড় একটা দোকান ঘুরলেন, ছোট্ট একটা খেলনার 10 টাকার জিনিসও চুরি করলেন না। প্রিয় ভাই সব, একটা সিসি ক্যামেরার যদি আপনার এত ভয় হয়, আকাশ জমিনের মালিক, যিনি 7টা জমিন 7টা আসমান তার কুদরতি ক্যামেরা দিয়ে দেখছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে? যদি বলুন যাবে? কোনোমতেই সম্ভব নয়। সে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের ঘাড়ে ঘাড়ে 2 জন ক্যামেরাম্যান রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলছেন, আপনি পৃথিবীতে যা কিছু করছেন তার প্রত্যেক রেকর্ড হচ্ছে, ক্যামেরা রেডি, আপনি লুকাবেন কি করে? অথচ আপনার ভয় নেই। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীর বুকে কোন একজন মানুষ এমন নাই, তোমার মুখ থেকে যে কথাটা বেরোবে, তুমি যা বলে দিলে, কোনো একটা লফজ, কোনো একটা শব্দ, কোনো একটা বাক্য এমন নাই তা তুমি বলে ফেলেছো, আর ওই 2 জন ফেরেশতা তোমার কথা রেকর্ডিং করতেছে। রেকর্ডিং করতে করতে ঘুমিয়ে গেছি, বাদ পড়ে গেছে, এমনটা কোনো দিন হবে না। এমনি করে রেকর্ডিং চলতে 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 আমি 2 জনের সাথে গল্প করছিলাম,
আমার রেকর্ডিংটা ছুটা পড়ে গেছে, আমার কথাটা বাদ পড়ে গেছে, এমনটা কোনো দিন হবে না। এখানে অনেকগুলো মোবাইলের রেকর্ডার আছে, অনেক ইউটিউব ম্যান আছে, অনেক মিডিয়া এখানে আছে। সবার মিডিয়ার ভিতরে এমনি এমন হতে পারে রেকর্ডিং হচ্ছে, সার্ভার ডাউন আছে, ইন্টারনেট বন্ধ আছে, মোবাইলে প্রবলেম আছে, হঠাৎ মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। আমি ঘুমিয়ে গেছি, আমার চোখ আমাকে সময় দিতে পারছে না। এমনি করে যখন সময় অতিরঞ্জিত হয়ে যায়, গোলমাল হয়ে যায়, ঘুম এসে গেল, আমি টের পাইনি মোবাইল বন্ধ হয়ে গেছে। তখন থেকে আমি বসে আছি প্রায় 2 ঘন্টা ধরে, মোবাইলে রেকর্ডিং চলতেছে, ঘুমিয়ে গেছি, মোবাইল বন্ধ, আমার একটা কথাও রেকর্ডিং হয়নি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন অলস, এমন দায়িত্বহীন রেকর্ডার রাখেননি। 2 জন ফেরেশতা ঘাড়ে বসে আছে। আপনার জীবনে 24টা ঘন্টার ভিতরে এমন একটা কথা বলনি যেই কথা তাদের রেকর্ডিং মেশিনে বাদ পড়ে যায়। সব কথা লিপিবদ্ধ হচ্ছে। দেখতেছি আমার বাড়িতে 2 জন লেবার কাজ করছে, ওরা মোবাইল চালু করে দিয়েছে। মোবাইল চালু করে দিয়ে একটা মেয়ের সাথে লাউড স্পিকার বাড়িয়ে দিয়ে কথা বলছে। এইভাবে করে কথাও চলছে, কাজও করছে। আমি বলছি, হ্যাঁ গো, এই যে তুমি যেই কথাগুলো বলছো, এই প্রতিটা কথার রেকর্ডিং করতেছে 2 জন ফেরেশতা তোমার ঘাড়ে বসে আছে। তোমার ভয় লাগে না? কিয়ামতের দিন যখন তোমাকে তোমার রেকর্ড ফাঁস করে দেওয়া হবে, তখন তুমি অবাক হবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট কথাগুলো ছাড়েনি, বড় কথাগুলো ছাড়েনি, সব কথাগুলো তো রেকর্ডিং হয়ে গেছে গো। এগুলো তো আমরা ঠাট্টা করছিলাম, এগুলো মজাক করছিলাম, এগুলো তো বিদ্রূপ ছিল, এগুলোকেও ছেড়ে দেওয়া হয়নি। আপনি অবাক হবেন। তাই সতর্ক সাবধান করছি, কথা খুব সাবধানে। জাহান্নাম থেকে বাঁচার সবথেকে গুরুত্বপূর্ণ পথ কথা বন্ধ করে দেওয়া। সতর্ক সাবধান করছি। বর্তমান পৃথিবীতে আজকে আপনি লক্ষ্য করবেন, যুবক ছেলে 10টা ছেলে এক জায়গায় হয়ে গেছে, তাদের খালি আলোচনাগুলো শুনবেন। কলেজের মেয়েরা এক জায়গাতে বসে আছে, তাদের খালি আলোচনাগুলো শুনবেন। আপনি একটা সাধারণ দোকানে সিসি ক্যামেরার ভয়তে একটুকু গোলমাল করেন না গো।